আমাদের কর্মী গুলিবিদ্ধ হয়েছে এরকম রিপোর্ট আমার কাছে নেই। আমি কালকে রাত্রে বিষয়টা শুনলাম। যিনি গুলিবিদ্ধ হয়েছে সেটা আমার বিজেপির কর্মী নয়। উনি যিনি গুলিবিদ্ধ হয়েছে সে আমার রাজনৈতিক কারণে নয়, এটা তার ব্যক্তিগত কারণে হয়েছে। সে এলাকায় কোনো কারণে হয়তো তার ব্যক্তিগত খুব শত্রুতা থাকে, সেখানে হয়তো গিয়েছিল, সে এলাকায় কারো কাছ থেকে পয়সাও পেতে পারে, চাইতে গিয়েছিল, সেখানে হয়তো গুলিবিদ্ধ হয়েছে। গতকাল রাতে আরামবাগের ডোঙল এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন বিজেপির মণ্ডলের সহসভাপতি সুজন গড়াই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই নাকি এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কারণ বিজেপি নেতা সুজন গড়াইয়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিজেপিরই এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বিজেপি নেতার নাম সরোজ লাগা, তিনি অঞ্চলের কনভেনরের দায়িত্বে ছিলেন। গতকাল রাতেই তাঁকে গ্রেপ্তারের পর আজ আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা আরামবাগ সহ মহকুমা জুড়ে ছড়িয়ে পড়ে। এরপরে কার্যত এই ঘটনা নিয়ে বড় মন্তব্য করে বসেন আরামবাগের 4 নম্বর মণ্ডলের সভাপতি সুশীতল রায়। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি মণ্ডলের সহ সভাপতি হলেও তাকে বিজেপির নেতা বা কর্মী হিসেবে মানতে নারাজ মণ্ডলের সভাপতি সুশীতল রায়। তিনি বলেন, আমাদের দলের কেউ গুলিবিদ্ধ হয়েছে বলে আমার জানা নেই, আর যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তিনি আমাদের দলের কেউ নন। এটা কোনো ব্যক্তিগত শত্রুতা হতে পারে বা ওই ব্যক্তি হয়তো অন্য কারোর কাছে টাকা পয়সা পেত, তার কাছে চাইতে গিয়ে হয়তো এরকম ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের কর্মী গুলিবিদ্ধ হয়েছে এরকম রিপোর্ট আমার কাছে নেই। আমি কালকে রাত্রে বিষয়টা শুনলাম। যিনি গুলিবিদ্ধ হয়েছে সেটা আমার বিজেপির কর্মী নয়। আপনি 2026-এর আগেও দেখবেন বা 2026-এর ভোট, যেটা আমাদের খুব কঠিন লড়াই ছিল, সেই লড়াইতে এই বিজেপি যাকে কর্মী বলা হচ্ছে সে আদৌ আমাদের কর্মী থাকেনি। আমি এখানে মণ্ডল সভাপতি, আমি এলাকা প্রচার করেছি, আমি প্রত্যেকটা কার্যকর্তাকে চিনি। তো সেইখানে কারো ব্যক্তিগত যদি ক্ষোভ বা আক্রোশ থাকে, সেখানে এলাকায় হয়তো সেখানে তার সঙ্গে তার ঝামেলা অশান্তি করে হয়েছে কেসটা, কিন্তু সেখানে আমাদের বিজেপির নামে এটা বদনাম রটানোর চেষ্টা হচ্ছে। অ্যাকচুয়ালি বিজেপির মধ্যে কেউ দায়ী থাকে না এখানে। কিন্তু আপনাদের যে বিজেপির সক্রিয় কর্মী কনভেনার অ্যারেস্ট হয়েছে, কী বলবেন? কনভেনারকে ওইখানের মধ্যে থাকি না, ওকে বাড়ি থেকে ও যখন দেখলো যে এলাকায় এরকম একটা ঝামেলা হয়েছে, ও বেরিয়ে আসছিল, বাড়ি থেকে আসছিলো 11:30 রাত তখন বাজে। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তো অন্য এলাকার ছেলে, তো এলাকায় 11:30টার সময় বা কী বা করতে গিয়েছিল। এমনি তো মিটিং মিছিল তো ওই রাত্রে থাকে না, তো আমাদের বিজেপি কর্মী তো নয়। তাহলে 11:30টার সময় যাচ্ছিল, কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল, সেখানে অন্যকে হয়তো তাকে গুলিবিদ্ধ করেছে বা পায়ে গুলি মেরেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের রাজনৈতিক ব্যাপার নয়। এটা কি তাহলে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব নয়? না, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কেন হবে? এর আগেও দেখেছেন যে আরামবাগ বিধানসভায় কোনোদিন শুনেছেন যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে? কোনোদিন হয়নি। তাহলে বিজেপির নেতাকেই কেন অ্যারেস্ট করা হবে? বিজেপির নেতাকে অ্যারেস্ট করা হয়েছে এই কারণেই যে ওই এলাকায় সে বিজেপি বলে পরিচিত, এবং তৃণমূল যারা যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলছে বিজেপির এলাকার যে নেতা গুলিবিদ্ধ হয়েছে সে আপনাদের রাজনৈতিক দলের কেউ নয়? রাজনৈতিক দলের কেউই থাকে না। এই রিসেন্ট হয়তো যুব মোর্চা একটা আমরা কমিটি ঘোষণা করেছি 4 দিন আগে, সেই 4 দিনের মধ্যে হয়তো যুব সভাপতি যিনি হয়েছেন তিনি হয়তো তাকে দায়িত্ব দিয়েছেন। তাহলে কিন্তু এখনো বিজেপি আছে। তাহলে তো তিনি বিজেপি যদি পদ পান। বিজেপি বলতে বিজেপি যেটা বলছেন, আপনি যদি বলেন যে সে বিজেপি রাতারাতি বিজেপি হয়ে গেছে, সেটা কাকে পদ দিয়েছে সেটা আমি জানিনি। তো আমি মণ্ডল সভাপতি হিসাবে জানি যে বিজেপিতে যুব মোর্চার সেরকম গুরুত্ব নেই দলে, যা আছে মণ্ডলে। তো সেখানে কঠিন সময়ে যেখানে মণ্ডল দায়িত্ব ছিল তখন যুব মোর্চা থাকেনি। তো যুব মোর্চা আমাদের এই রিসেন্ট 4 দিন আগে ঘোষণা হয়েছে, আমি দায়িত্ব দিয়েছে নাকি তাও জানিনি। তো যিনি গুলিবিদ্ধ হয়েছে সে আমার রাজনৈতিক কারণে নয়, এটা তার ব্যক্তিগত কারণে হয়েছে। সে এলাকায় কোনো কারণে হয়তো তার ব্যক্তিগত খুব শত্রুতা থাকে, সেখানে হয়তো গিয়েছিল, সে এলাকায় কারো কাছ থেকে পয়সাও পেতে পারে, চাইতে গিয়েছিল, সেখানে হয়তো গুলিবিদ্ধ হয়েছে। আপনার নাম? আমার নাম সুশীতল রায়, আরামবাগ 4 নম্বর মণ্ডলে বিজেপির সভাপতি।